হ্যালো সবাইকে, আমি পায়েল তোমাদের সাথে। আজকে শনিবার সকালটা শুরু হয়েছিল আমার বাড়ি থেকে। সুন্দর একটা সকাল। বাসি কাজ সারার পর আমার নিজস্ব একটা কাজ থাকে, সেটা হলো স্নান করে নেওয়া। আর এটা আমার আজকের অভ্যেস নয়, জানো তো। এটা হচ্ছে আমার সেই ছোটোবেলার অভ্যেস। ছোটোবেলা থেকেই আমাকে শিখিয়েছে আমার মা, এবং আমি আমার মাকে দেখেই বড় হয়েছি যে সকালে সবার আগে উঠে স্নান করে নাও, তারপর বাকি সব কাজ করো। স্নান করে উঠে, যেহেতু আমার এখন বিয়ে হয়ে গেছে, অর্থাৎ আমি বিবাহিত, তাই সিঁদুর পরাটা আবশ্যক বিষয় একটি। তো সিঁদুর পরে আমি তারপর ওপরে উঠে যাচ্ছিলাম। ওপরে উঠে প্রথমে জামা কাপড় মেলে দেবো ছাদে, তারপর আমি বাকি সব কাজ করব। বাকি সব কাজের মধ্যে প্রথমে আমার পুজোটাই থাকে। তো যেহেতু আমি এই বাড়িতে, মানে আমার বাড়িতে আছি, তাই মায়ের বদলে আজ আমি পুজো করব। আর আমাদের গাছে না অনেক ফুল ফোটে, জানো তো। ম্যাক্সিমাম দিন বলতে গেলে আমাদের এই গাছের ফুলেই পুজো হয়ে যায়। আর এই দেখো, বলতে বলতে কত ফুল আজকে আমি তুলেছি। এই ফুল দিয়েই পুজো হবে মায়ের। আমাদের বাড়িতে কিন্তু 3টি গোপাল আছে, আর মা কালী প্রতিষ্ঠিত করা আছে। এছাড়াও সরস্বতী, লোকনাথ, শিব, মা তারা, জগন্নাথ সমস্ত ঠাকুরই আমাদের বাড়িতে রয়েছে। মা কিন্তু নিয়ম মেনে সকাল বিকেল প্রত্যেককে সেবা দেন। আর আমিও কিন্তু মায়ের থেকেই শিখেছি যে কী করে ঠাকুরকে সেবা দিতে হয়। কথা বলতে বলতে পুজো হয়ে গেল, আর পুজো হয়ে যেতেই আমি সকলের জন্য চা বসিয়ে দিলাম। কারণ আজকে আমি যেহেতু এখানে আছি, তাই সকলের সাথে একসাথে বসে সবাই মিলে আজকে সকালের জলখাবার করবো। জলখাবারে ছিল ডিম সিদ্ধ, সিঙ্গাড়া, জিলিপি। সকালের জলখাবারটা কিন্তু আমরা সবাই একসাথে বসেই করছিলাম। আর আজকে ভাবি বাজার থেকে এনেছিল সিঙ্গাড়া, জিলিপি। তো তার সাথে আজকে খাওয়াটা বেশ জমে গেছিল। খাওয়া দাওয়ার পর উপরে উঠে দেখি বাপি সকালবেলা বাজার থেকেই এত ঝিঙে এনেছে, আর মা সেগুলো কেটেওছে কি না, ঝিঙে বসতে হবে আজকে দুপুরে। তারপর আমার একটা পার্সেল এসেছিল, আর আমি সেটা রিসিভ করে নিচ্ছিলাম। আজকে দুপুরে ছিল ভাত, তরুলি সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, উচ্ছে ভাজা, আর ওই ঝিঙে পোস্ত, পাঁপড় ভাজা আর শশা। এখন আমার এগুলোই প্রায় সেদ্ধ সেদ্ধ খাবারই প্রায় আমি প্রতিদিন খাই। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যে ঠিক করে ঘুম থেকে উঠি। তো সন্ধ্যায় ভেবেছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আমার মতন করেই, তো সেটারই এখানে আমি জোগাড় করে নিচ্ছিলাম। আর ছোটো থেকেই জানো তো, মাকে দেখেছি যে মা কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, আর মানুষকে খাওয়াতেও ভীষণ ভালোবাসেন। আর আমার মা কিন্তু ভীষণ ভালো রান্নাও করেন। আর আমিও কিন্তু মাকে দেখে দেখে সেটাই শিখেছি। আমিও কিন্তু রান্না করতে যেমন ভালোবাসি, তেমন সকলকে সুন্দর করে খাওয়াতেও কিন্তু ভীষণ ভালোবাসি। এই যে এটা হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের